রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আমরা ২১-এর পোস্টপোলের ঘটনায় প্রস্তুত ছিলাম না, এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখি। কোনো কিছুই আর একতরফা হবে না, অভিষেকের মন্তব্যের কড়া জবাব দিলেন শুভেন্দু অধিকারী। একদিকে যেমন আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভামঞ্চ থেকে বারংবার এই ধরনের হুঁশিয়ারিগুলো দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার করে দিলেন যে ৪ঠা মের পর নাকি রাজ্য জুড়ে পোস্টপোল ভায়োলেন্স হবে। যে মন্তব্য তিনি করেছেন তা কিন্তু পোস্টপোল ভায়োলেন্সেরই হুঁশিয়ারি। অন্যদিকে শুভেন্দু অধিকারীও পাল্টা দিলেন, পরিষ্কার করে দিলেন কোনো কিছু একতরফা হবে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে ২১-এর নির্বাচনে বিজেপি প্রস্তুত ছিল না, তবে এখন বিজেপি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই ধরনের ঘটনা ঘটালে বিজেপিও যে পাল্টা দেবে সেই ইঙ্গিতই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে বলে দিয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, কমিশন কিছু করছে না কেন? বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য দিনের পর দিন করে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কেন নির্বাচন কমিশনের তরফে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই ধরনের মন্তব্য কি প্রকাশ জনসভা থেকে করা সম্ভব? আগে একবার শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডা। দেখলেন আপনারা, প্রকাশ্য মঞ্চে বলছে যে ৪ঠা মের পর নাকি রাজ্য জুড়ে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে বাজবে, অর্থাৎ আবারও কিন্তু পোস্টপোল ভায়োলেন্স নিয়ে একটা হুঁশিয়ারি তিনি দিয়ে গেলেন। যদিও পশ্চিমবঙ্গের নতুন নয়, তৃণমূল আমলে এটাই পশ্চিমবঙ্গের নির্বাচনের কালচার। ২০২১-এর নির্বাচন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত নির্বাচন পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, সমস্ত নির্বাচনের ক্ষেত্রে আগে পরে ১৯-এর নির্বাচনের পরেও বিভিন্ন জায়গায় পোস্টপোল ভায়োলেন্স একটা খুব সাধারণ জিনিস। যে কোনো জায়গায় বিরোধীদের কর্মীদেরকে রীতিমতো আক্রমণ করা, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে বিভিন্ন ঘটনা বর্তমানে পশ্চিমবঙ্গের ভোট কালচার হয়ে গেছে। কই অন্য রাজ্যেও তো ভোট হয়, কোনো রাজ্যে কি বোঝা যায় যে সেখানে ভোট হচ্ছে? তাহলে পশ্চিমবঙ্গে ভোট মানে একটা বিশাল ব্যাপার, মানুষ বেরোবে না, রক্তারক্তি হবে, মাথা ফাটবে, এই ধরনের ঘটনা কেন হবে? পশ্চিমবঙ্গে কেন বর্তমানে এই কালচার হয়ে দাঁড়িয়েছে? ভোট মানেই মানুষ কেন আতঙ্কে থাকবে? অন্যান্য রাজ্যে তো উৎসবের ন্যায় ভোট হয়, কেন সেটা পশ্চিমবঙ্গে সম্ভব নয়? তৃণমূল আমলে তাহলে কি এটাই পশ্চিমবঙ্গের কালচার? ২০২১-এর সময় যে হারে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, রাজ্য জুড়ে মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে মানুষের মাথা ফেটেছে, বিরোধীরা আক্রান্ত হয়েছে, সেই ঘটনার পর আবারও কিন্তু ২৬-এ একই ঘটনা ঘটবে, সেই হুঁশিয়ারি প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে যাচ্ছে। এবং অবাক হওয়ার বিষয়, এতগুলো মন্তব্যের পর একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, মহিলাদেরকে হাতাখুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছে, সেই সমস্ত ঘটনায় এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কেন কিছু করছে না? সত্যি আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কেন আমাদের রাজ্যের নির্বাচন কমিশন এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না? ফলে আরো সাহস বেড়ে যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার এই ধরনের মন্তব্য করেছেন। কদিন আগে মেমারির সভা থেকে এই মন্তব্য তিনি করেছিলেন, ২ মাস আগেও তার একটা এই ধরনের মন্তব্য আমরা শুনতে পাই। এমনকি গতকালের সভা থেকে আবারও প্রকাশ্য মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য তিনি করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী সহ বাকিদেরকে নিয়ে যা না তাই বলে যাচ্ছেন, অপমান করে যাচ্ছেন। কিন্তু সবশেষে নির্বাচন কমিশন এখনো চুপ এবং নির্বাচন কমিশনের তরফে এই নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে। আচ্ছা আপনারাই বলুন তো, আর কতদিন নির্বাচন কমিশন চুপ থাকবে? তারা কি সত্যি সত্যি কোনো ব্যবস্থা নেবে না? তবে চুপ নয় শুভেন্দু অধিকারী, আজকে পরিষ্কার তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটালে কিন্তু বিজেপিও চুপ থাকবে না। ২১-এর নির্বাচনে বিজেপি প্রস্তুত ছিল না, কিন্তু ২৬-এর নির্বাচনের আগে বিজেপি একেবারেই প্রস্তুত। ইলেকশন কমিশনের দেখা উচিত পোস্টপোল ভায়োলেন্সের কথা ঘুরিয়ে স্মরণ করাচ্ছে। আমরা প্রস্তুত ছিলাম না, তাই ওসব ঘটেছিল। এবারে আমরা প্রস্তুত আছি। লোকসভা ভোটের পরে কিছু করতে দিইনি, আমরা আশ্বস্ত করতে পারি এবারে করতে দেব না। আমরা ২১-এর পোস্টপোলের ঘটনায় প্রস্তুত ছিলাম না, এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখি। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে একেবারেই কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বিজেপিও পাল্টা দেবে
এবারে যদি নির্বাচনে বারংবার বিজেপি কর্মীদের ওপর এরকম আক্রমণ হানা হয়, তাহলে বিজেপিও পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত। তারা যে 21-এ প্রস্তুত ছিল না এবং 21-এর মতো যে 26-এ চুপ থাকবে না, সেই ইঙ্গিতই আজকে শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন। পরিষ্কার করে দিলেন কোনো কিছু এই রাজ্যে আর একতরফা হবে না, অর্থাৎ ইটের জবাব পাটকেল থেকে দেওয়া হবে, সেই ইঙ্গিতই শুভেন্দু অধিকারী আজকে স্পষ্ট দিয়ে গেলেন। এবার আসি আসল মজার ঘটনায়। জনগণ কিন্তু জেগে উঠেছে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চ থেকে এই ধরনের মন্তব্যগুলো করছেন, মানুষজন কিন্তু তৃণমূলের কোনো ভাওতায় আর কান দিচ্ছে না, রীতিমতো প্রচার করতে গেলেই তারা করছে। আজকেই তো ময়নার ঘটনা। ময়নায় যখন সেখানকার তৃণমূল প্রার্থী প্রচারে যায়, রীতিমতো গ্রাম্য মহিলারা ঝাঁটা নিয়ে তেড়ে আসে। এত বছর যখন কোনো উন্নয়ন হয়নি, ভোটের আগে এইভাবে যদি ভোট চাইতে যায়, তখন তো মহিলারা ঝাঁটা নিয়ে তেড়ে আসবেন, সেটাই স্বাভাবিক। আগে মজার ছবিটা একবার দেখুন। দেখেছেন তো, এটা কিন্তু রীতিমতো একটা শিক্ষা। সারা বছর কাজ না করে যদি ভোটের আগে ভোট চাইতে আসো, তখন তো মহিলারা তারা করবেই। তারা সারা বছরের ভুক্তভোগী, কেবল ভোটের সময় মনে পড়বে এবং সারা বছর আসবে না, তার ময়নার মহিলারা মেনে নেননি। রীতিমতো কিন্তু প্রচারে আসতে এইভাবে ঝাঁটা নিয়ে তারা তেড়ে গেছে। অন্যদিকে ভোট আসতে না আসতে রাজ্য জুড়ে ভাইলেন্স শুরু হয়ে গেছে, চারিদিকে হিংসা। রীতিমতো তৃণমূলের তরফে বিজেপি প্রার্থী শীতলকুচির যিনি বিজেপি প্রার্থী, তার গাড়ি আক্রমণ করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও। একসঙ্গে প্রচার করছিলেন তারা। আগে থেকে পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়া ছিল, তবুও তারা অভিযোগ করছেন যে পুলিশের কাছে পারমিশন নেওয়া সত্ত্বেও তৃণমূলের গুন্ডা বাহিনী এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। পাঁচেই করবেন, পাঁচে এরকম ব্যাপার আছে। হ্যাঁ দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। 26, হ্যাঁ এই কথা আমি জিজ্ঞেস করি। 26 এটা তো কেবলমাত্র শীতলকুচির ঘটনা। রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় একাধিক জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটছে। তবে প্রশ্ন হলো, কমিশন যদি এখনো এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এই ধরনের মন্তব্য যদি দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যান, তাহলে জেলায় জেলায় এই ধরনের ঘটনা কিন্তু আরো ঘটবে এবং ভোট যত এগিয়ে আসবে, জেলায় হিংসার ঘটনার সংখ্যা আরো বাড়বে। আপনারাই বলুন তো, এই বিষয়ে কি সত্যি ব্যবস্থা নেওয়া উচিত নয়? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।